যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। যদিও বাংলাদেশে এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ, তো যেহেতু আমরা যুক্তরাজ্যে রয়েছি, তিনি যুক্তরাজ্যে কার্যক্রম করছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের লন্ডন আগমনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কমিউনিটিতে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে আপনারা অনেক কর্মসূচি দিচ্ছেন, আপনারা প্রতিহত করবেন, আপনারা প্রফেসর ডক্টর ইউনূসকে ঘিরে, তার সফরকে ঘিরে নানা ধরনের কর্মসূচি নিয়েছেন। কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক? আপনাদের কি কর্মসূচি রয়েছে এই 4 দিনে, যদি আপনি আমাদের নিউজের দর্শকদের একটু বলেন। ধন্যবাদ তানভীর আহমেদ। আমরা মূলত যেই ব্রিটেন, ইউনাইটেড কিংডম গণতন্ত্রের সূতিকাগার, আমরা গণতন্ত্রের মা বলি, সেই গণতন্ত্রের সূতিকাগারে বাংলাদেশের একজন রক্ষার্থ মানুষ, যিনি বিল ক্লিন্টন সেন্টারে বক্তব্য দিয়েছেন, তার নিজের বাসায় মেটিকুলাসলি ডিজাইন করে তিনি বাংলাদেশে সরকার পট পরিবর্তনের প্ল্যান করেছেন। এবং বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, হাজার হাজার পুলিশদেরকে হত্যা, নিরীহ মানুষদের হত্যা, হাজার হাজার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যা, মাইনরিটি লোকদের, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের লোকদেরকে হত্যা, এবং বাড়িতে অগ্নিসংযোগ, গণভবন থেকে বঙ্গবন্ধুর বাড়ি, আমাদের অস্তিত্ব, আমাদের ঠিকানা, যেই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, সেই বাড়ি থেকে অগ্নিসংযোগ করা হয়েছে। সেই মানুষটি রক্তমাখা মানুষ, রক্তাক্ত মানুষ এই লন্ডনে আসছেন। স্বাভাবিকভাবে আমি শুরু করেছিলাম যে গণতন্ত্রের সূতিকাগার, গণতন্ত্রের পাদপীঠ, অথচ একজন অগণতান্ত্রিক মানুষ, যার কোনো বৈধতা নেই, একজন অনির্বাচিত মানুষ, একজন অসাংবিধানিক, সেই লোকটি ডক্টর ইউনূস সরকার প্রধান হিসাবে এই যুক্তরাজ্যে আসছেন। আমরা প্রবাসী বাঙালিরা, টোটাল যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবার, আমরা যুক্তরাজ্যে তাকে প্রত্যাখ্যান করছি, অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং এর অংশ হিসাবে আমরা আগামী 10ই জুন, আগামীকাল মঙ্গলবার সকাল 7টায় আমরা আমাদের টোটাল পরিবার, যুক্তরাজ্য আওয়ামী লীগ, লন্ডন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ আমাদের প্রায় 62টি শাখা সংগঠন রয়েছে। সবাই মিলে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশকে ভালোবাসেন, তাদের সবাইকে নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা এই ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি এই যুক্তরাজ্যে অবাঞ্ছিত, কারণ আপনার হাত রক্তমাখা। আপনি বলছেন জনাব ফারুক, রক্তমাখা এবং অগণতান্ত্রিক সরকার প্রধানকে আপনারা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করছেন, কিন্তু আপনার দেশের রাজা তাকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্রিন্স চার্লসের যে অ্যাওয়ার্ড, হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করছেন, আর আপনি একটি রাজনৈতিক দলের, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সেক্রেটারি বলছেন তিনি অবাঞ্ছিত। এটা কি হাস্যকর না? আমি বাংলাদেশের কথা বলছি, আমি বাংলাদেশের সরকার প্রধান যিনি আসছেন তার কথা বলছি। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের রাজা কি করবেন কি না করবেন সম্পূর্ণ তার উপর। আমরা কোনো সংগঠন বা কোনো সংস্থা বা কোনো দেশের উপর হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে, এই ব্রিটেনের রাজা অথবা ব্রিটেনের প্রধানমন্ত্রী অথবা আন্তর্জাতিক সংস্থা কি জানে তিনি যে হত্যাকারী? সেইটা তো জানার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের সকল মিডিয়া, আপনি একজন মিডিয়ার লোক, বাংলাদেশের সকল মিডিয়াকে তিনি বন্ধ করে দিয়েছেন। শুধুমাত্র তার খবর ছাড়া বাংলাদেশের কোন টেলিভিশন মিডিয়ায় কোনো খবর পাওয়া যায় যে বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে? আপনি নিজে বলেন, একটি লোক যখন, নিরীহ লোক রাস্তায় বের হয়, তাকে মব সন্ত্রাস করে তাকে পিটানো হয়, হত্যা করা হয়। এবং একজন জার্নালিস্ট, আপনি বলেন, যেই দেশের কারাগারে 166 জন জার্নালিস্ট এখন রয়েছে, যেই দেশের কারাগারে প্রায় 3,40,000
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতা সহ এই দেশের কারাগারে বন্দী। এই বাংলাদেশের টোটাল কারাগারের লিমিট হলো প্রায় 54,000। সেই অবস্থায় যেই দেশের কারাগারে 3 লক্ষের অধিক। এগুলো কি আপনারা ইতিহাসে রাজা চার্লসকে জানিয়েছেন বা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন? এটা আমরা জানিয়েছি আমাদের মতো করে, কিন্তু যেখানে বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, জনাব ফারুক, আপনাদের এই দাবি দাওয়াগুলো আপনারা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, রাজা চার্লসকে জানিয়েছেন, তো আপনাদের এই সমস্ত তথ্যের তো কোনো পাত্তাই দিচ্ছে না মনে হচ্ছে রাজা এবং প্রধানমন্ত্রী। আমাদের তথ্যের চাইতে এইখানে বাংলাদেশের, আমি অত্যন্ত দুঃখ করে বলতে হয়, আজকের ব্রিটিশ এই বাংলাদেশে যেই ইউনাইটেড নেশনের যিনি প্রতিনিধি, তিনি তো তাদের একজন উকিল হিসাবে কাজ করছেন। কারণ বলছি আপনাকে, বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার কি করছেন কি না করছেন, ফ্যাক্টস যেটা, আপনি একজন সাংবাদিক হিসাবে আপনি ফ্যাক্টস, বাংলাদেশে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে, এই ফ্যাক্টসটা যদি আপনি বিশ্বাস করেন, আপনার দায়িত্ব, আপনারও একজন ব্রিটিশ সাংবাদিক হিসাবে আমার সাথে যেভাবে আমার কথা নিচ্ছেন, আপনার দায়িত্ব এই ইনফরমেশনটুকু বিশ্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনার মতো বাংলাদেশের হাজার হাজার সাংবাদিকদের দায়িত্ব পৌঁছে দেওয়া। কিন্তু সবাই ভয় পাচ্ছে, কারণ 166 জন লোক এখানে জেলে ঢুকিয়ে দিয়েছে এবং বাংলাদেশের কোনো টেলিভিশন মিডিয়ার স্বাধীনতা নেই, বাংলাদেশে মানুষের স্বাধীনতা নেই, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নেই। আপনারা সমস্ত মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। আমরা এমন কোনো, এই আবারও বলছি আপনাকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকালীন সময়ে এই বাংলাদেশে যতটুকু মিডিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিএনপির মির্জা ফখরুল ইসলাম সহ এমন কোন নেতা নেই যে নেতা মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কথা বলেন। বাংলাদেশের চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করে রেখেছিলেন, আপনারা তাকে, তার কোনো বক্তব্য তো আমরা বাংলাদেশে প্রচার করতে পারি নাই, তো আপনারা এখন আমি সেই ব্যাপারে যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলতে চাই, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর ওনার বক্তব্য প্রচারে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যে হিউম্যান রাইটস, বাংলাদেশের যে এই সকল মৌলিক অধিকার যে প্রাধান্য পেয়েছে, বিশ্বের কোথাও এর নজির নেই। আজকে আপনি যে এইখানে অবৈধ সরকারের, আমি অবৈধ সরকার বলি, অবৈধ সরকার, কারণ মাননীয় ইউনূস সাহেব যাকে নিয়ে ওয়াত করেছেন সেই কনস্টিটিউশনই তো তিনি মানেন না, কারণ সেই কনস্টিটিউশনের কোনো ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধান নেই, এবং তিনি আবার নতুন করে বলছেন তিনি প্রধান বিচারপতির সই করা ওয়াত, কিন্তু প্রধান বিচারপতি তিনি যেই মিথ্যাচার করছেন, বাংলাদেশের বর্তমান সরকার যে মিথ্যাচার করছে, যে প্রধান বিচারপতি ছিলেন জনাব ওবায়দুল হাসান শাহীন, যেই ডেটে তিনি তারিখ দেখিয়েছেন সেই ডেটে ওবায়দুল হাসান শাহীন মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের, তখন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। কাজে টোটাল মিথ্যাচারের উপর যাওয়ার আগে উনি সাইন করে গেছেন কিনা এই বিষয়টা তো নিশ্চিত করে নাই আইএসপিআর। যাওয়ার আগে কেমনে সাইন করবে, তখন তো তিনি, শুনেন, আপনি ফ্যাক্টস নিয়ে কথা বলতে হবে, তখন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন। ওনার সম্মতি নিয়ে ক্যান্টনমেন্টেও তো সাইন হইতে পারে, ওনার সম্মতি নিয়ে উনি সাইন করেছেন, কিভাবে সাইন করেছেন, কোন পরিস্থিতিতে সাইন করেছেন, অনেক কিছুই তো অজানা। আপনি এইটা ব্যাপার না, ব্যাপারটা হলো যেই তারিখে সাইন করা হয়েছে তখন আপনি কোথায় ছিলেন, তখন তিনি কোথায় ছিলেন, তখন তিনি বাংলাদেশের ক্যান্টনমেন্টে ছিলেন। কাজী অবৈধ অনির্বাচিত ইউনূস সাহেব, বিতর্ক রয়েছে, আমরা সেই আলাপে অবৈধ, আমি আরেকটু বলছি আপনি শুনেন, অবৈধ অনির্বাচিত ইউনূস সাহেব বাংলাদেশে যে স্বাধীনতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য সফর নিয়ে আপনাদের কর্মসূচিগুলো আরেকটু পরিষ্কার জানতে চাই। 4 দিনে আপনাদের একদম মোটা দাগে কোথায় কোথায় কি কি কর্মসূচি আছে আপনি যদি একটু বলে ফেলেন। আমাদের কর্মসূচি আগামীকাল সকাল 7টায় তিনি যেই হোটেলে উঠবেন, আমরা এখনো মনে করছি ডরচেস্টার হোটেল, সেই হোটেলের সামনে আমরা ওনাকে কালো পতাকা দেখাবো, ওনাকে বলবো উনি যুক্তরাজ্যে অবাঞ্ছিত, ওনাকে বাংলাদেশের মানুষ অবাঞ্ছিত ঘোষণা করেছে। সেটা আমরা নয়, শুধু যুক্তরাজ্য আওয়ামী লীগ নয়, প্রবাসী বাঙালিরা। 11 তারিখ উনি চাটাম হাউসে যাবেন, সেই চাটাম হাউসের সামনেও প্রবাসী বাঙালিরা দাঁড়াবে, ওনার বিরুদ্ধে স্লোগান দেবে, ওনার রক্তমাখা, এবং উনি যে একজন খুনি, উনি যে একজন লোভী, উনি যেন একজন সেলফিশ, তিনি বাংলাদেশের মানুষের স্বাধীনতা। আপনার এই কথাগুলো আমি এক্সপান্ড করছি কারণ এগুলোকে আমরা স্বীকৃতি দিতে পারবো না। আমি আপনাকে তাহলে বলি কেন দিতে পারবেন না। এই ইউনূস সাহেব
না, এই ইউনূস সাহেব এজন্য বললাম লোভী। আপনার সমস্ত বক্তব্যের যেগুলো ব্যক্তিগত আক্রমণ করা, না আক্রমণ না, আমি ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে বলছি। চৌধুরী, জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আপনার সাথে বিনয়ের সাথে বলছি, গণমাধ্যমে আমরা এই ধরনের বক্তব্যকে উৎসাহিত করি না। ওকে, ওকে, আমার ইনফরমেশনটা আপনি নেন। ডক্টর ইউনূস সাহেব তিনি বাংলাদেশে আসার আগে তার বিরুদ্ধে যেই অর্থ পাচার মামলা ছিল, যেই মামলাটা অত্যন্ত মেরি ছিল, কথা বলছিলেন সেই মামলাতে তিনি, না আপনি যে বলছেন যে আমি ফ্যাক্টস দিয়ে বলছি, তিনি গ্রামীণ ব্যাংকের বক্তব্য, সেটি আপনি অবশ্যই রাজনৈতিক কর্মসূচি যখন হবে দিচ্ছি আপনাকে, বাট ইউনূস সাহেব আপনাকে বলতে হবে। আমি কেন ওনাকে অবৈধ এবং এই কথাগুলো বললাম, আমি ফ্যাক্টস কথাতে বলছি। তিনি গ্রামীণ গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন বাংলাদেশে। তিনি গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড করেছেন। তিনি বাংলাদেশে যে বিকাশের মতো তিনি ডিজিটাল ওয়াল করেছেন, সব ডক্টর ইউনূস। এবং তিনি গ্রামীণ ব্যাংকের, বাংলাদেশের মানুষ যেখানে না খেয়ে না পড়ে আছে, সেখানে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের সবাই জানে, এবং এগুলো নিশ্চয়ই প্রমাণিত হওয়ার ব্যাপার রয়েছে, এগুলোর বিস্তর আলোচনার ব্যাপার রয়েছে। আমি লন্ডনে আপনাদের কর্মসূচিগুলো যদি আমাদের এই বললাম তো আপনাকে, 11 তারিখ তিনি, আমরা যতটুকু শুনেছি যে ব্রিটেনের হাউস অফ কমন্সের স্পিকারের সাথে তিনি দেখা করবেন। আমরা যখন দেখা করবেন, যে সময় দেখা করবেন, সেই সময়ই আমরা পার্লামেন্টের সামনে, আমরা অলরেডি আমাদের প্ল্যান রয়েছে, আমরা দুপুর থেকে 11 তারিখ দুপুর থেকে আমরা পার্লামেন্টের সামনে আমরা সমাবেশ করব, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ করব। তিনি যদি কোনো কারণে যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী তার কার্যস্থলের সাথে তার সাক্ষাৎ হয়, ওই সময় আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করব তার বিরুদ্ধে। সবগুলোতে আমরা, আমার যতটুকু জানা, পিছনে দৌড়াবেন নাকি এক্স্যাক্টলি সুনির্দিষ্ট জায়গা রয়েছে? আমরা সুনির্দিষ্ট জায়গা করব। আমরা একটি কথা আপনাকে বলে দেই, তিনি যেখানে যাবেন, তার গাড়ি যেখানে যাবে, এই দেশে তো যেখানে যাবেন গাড়ির পিছনে আপনি দৌড়াতে পারবেন না। আপনাকে ডেজিগনেটেড এরিয়া, অফকোর্স আমি যে কতটুকু ইনফরমেশন দিলাম, সব ইনফরমেশন গুলো আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনের প্রতি সম্মান করে আমরা সব জিনিসগুলো করি। আমরা কখনো আইনের ব্যত্যয় ঘটাই নাই, আমাদের কোনো রেকর্ড নাই এই বিরুদ্ধে। আমরা অতীতে আমরা দেখেছি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ডিম ছোড়াছড়ি হয়, নানা কিছু ছোড়াছড়ি হয়, পকেটে ডিম নিয়ে যায়, কলা নিয়ে যায়, নানা ধরনের লাঠি ছোটা। আপনারা ফ্ল্যাগ নিয়ে যাবেন, কিন্তু ফ্ল্যাগের মাঝখানে একটা লাঠি থাকবে, এবং প্রয়োজনে সেই লাঠি আপনারা মানে দেশীয় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। এই ধরনের কোনো কর্মকাণ্ড লন্ডনে ঘটবে কিনা? খুব দায়িত্বহীন ভাবে আপনাকে বলছি, আমি অত্যন্ত ক্লিয়ার। আমাদের ডক্টর ইউনূস যেখানে যাবে, যে অবস্থায় যাবে, সেখানে আমরা আইনের বিধিবিধান মেনেই আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, তার প্রতিরোধ করব। স্বাভাবিকভাবে আপনি যে কথাটি বলছেন, এখানে শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যাচ্ছে না, এখানে ব্রিটেনে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাঙালিরা যাচ্ছে। কারণ এই ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং সেই সম্পর্ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের যখন স্বাধীনতা ঘোষণা করেন, তখন থেকে এই প্রবাসী বাঙালিরা, আওয়ামী লীগ নেতাকর্মীরা তখন থেকে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ শানিত করার জন্য সাহায্য করেছে, সমর্থন করেছে। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আমরা চাই আপনাদের গণতান্ত্রিক প্রতিবাদ সুষ্ঠুভাবে আপনারা করবেন, তবে এই প্রতিবাদের ভাষা যাতে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ না করে। নিশ্চয়ই আপনি সেই বিষয়টি খেয়াল রাখবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনার চ্যানেলকে। যারা দেখছেন তাদের সবার প্রতি অনুরোধ এবং ধন্যবাদ, তাদেরকে আমন্ত্রণ করছি আগামীকাল সকাল 7টায় আসুন। আমরা বাংলাদেশের অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই, তাকে আমরা প্রতিহত করতে চাই, তাকে আমরা এই যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই। জয় বাংলা।